কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার বা কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের অ্যাগ্রোমেট ল্যাব থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন কৃষি বিষয়ক বা ধান বিষয়ক কল সেন্টার। প্রাকৃতিক পরিবেশ বদলে গেছে। হঠাৎ খরা, হঠাৎ ভারী বৃষ্টি আর বজ্রপাত। এই অবস্থায় কৃষকের পাশে আছে এগ্রোমেট কল সেন্টার। এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার এলাকার আবহাওয়ার তথ্য ও চাষাবাদের উপযুক্ত পরামর্শ। মোবাইলে কল করলেই জানা যাবে আজ বৃষ্টি হবে কিনা, এখন ধান রোপণ করার সঠিক সময় কিনা, বা কিভাবে ফসলকে রক্ষা করবেন অনাকাঙ্ক্ষিত দুর্যোগ থেকে। ব্রির অভিজ্ঞ বিজ্ঞানীরা প্রতিদিনই দিচ্ছেন বিজ্ঞান ভিত্তিক সময়োপযোগী দিক নির্দেশনা, যা বদলে দিতে পারে আপনার ফসলের ভবিষ্যৎ। এগ্রোমেট কল সেন্টার, ব্রি, গাজীপুর। আমাদের ফোন করুন এবং জেনে নিন আবহাওয়ার সঠিক তথ্য ও সিদ্ধান্ত, এবং সুরক্ষিত রাখুন আপনার ধানের চাষ। অভিজ্ঞ পরামর্শ, উন্নত ফসল, ধানের সুরক্ষায় আমরা আপনাদের পাশে। প্রতিবেদনের শুরুতে দেখছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অ্যাগ্রোমেট ল্যাবের ধান বিষয়ক পরামর্শ কেন্দ্রের অংশবিশেষ। অ্যাগ্রোমেট ল্যাবের বিস্তারিত কার্যক্রম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। অ্যাগ্রোমেট ল্যাব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অ্যাগ্রোমেটেরোলজি, ক্রপ মডেলিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিসার্চ ল্যাবরেটরি, যার যাত্রা 2016 সালে। অ্যাগ্রোমেট ল্যাবের মূল উদ্দেশ্য হচ্ছে ধান উৎপাদন ও টেকসই খাদ্য নিরাপত্তায় ধান ফসলের বৃদ্ধি পর্যায়ে আবহাওয়া বিষয়ক গবেষণার মাধ্যমে থ্রেশহোল্ড নির্ণয় করা, ধান ফসলে আবহাওয়া ও জৈবিক ও অজৈবিক ঘাতসমূহের মিথস্ক্রিয়া সংক্রান্ত গবেষণা পরিচালনা করা এবং আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ সেবা প্রদান করা। এই কৃষি সেবা প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী এবং কৃষক ভাইদের স্থানভিত্তিক আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য প্রদান করা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় আবহাওয়ার পূর্বাভাস ভিত্তিক অভিযোজন কৌশল প্রণয়ন করা, প্রযুক্তি সম্পর্কে আর্থ সামাজিক উন্নয়নের উপর গবেষণা পরিচালনা করা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাগ্রোমেট ল্যাব কল সেন্টার থেকে বলছি। দয়া করে আপনার পরিচয়টি দিন এবং অবস্থান জানিয়ে আপনার সমস্যাটি বলুন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি একজন কৃষক। আমি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা করইকান্দি গ্রাম থেকে বলছি। আমার হালি বিরসায় আমি হালি ফেলাইছি, এখন 15 থেকে 14 দিন হয়েছে। ওই হালির উপরে একটু লাল লাল রোগের আবরণ থেকে রোগ বলার মতন দেখা দিছে। এখন এটার জন্য আমি কি করতে পারি, আপনাদের কাছে একটু সহযোগিতা আমি বুদ্ধি পরামর্শ চাই। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার প্রতি বর্গমিটার বীজতলায় 7 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করবেন। আর ইউরিয়া সার প্রয়োগ করার পরও যদি আপনার বীজতলার চারা হলুদ থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার গন্ধক সারের অভাব রয়েছে। তখন উপরি প্রয়োগ হিসেবে 10 গ্রাম করে প্রতি বর্গমিটারে বীজতলায় জিপসাম বা গন্ধক সার প্রয়োগ করবেন। আচ্ছা, এরকম ভাবে আপনারা কল সেন্টারে কতগুলো ডেইলি পাচ্ছেন? আমরা আমাদের প্রথম যেদিন কল সেন্টারটি উদ্বোধন হয়, তখন আমরা সর্বোচ্চ পেয়েছিলাম 35টি কল। এবং প্রতিদিন দেখা যায় যে তাদের কৃষকদের সমস্যা নিয়ে প্রতিদিন 10টির মতো কল আসে। ডক্টর জাহিদ, প্রতিবেদনের শুরুতে আমরা দেখছিলাম যে একজন কৃষক ফোন করলেন। তিনি বললেন বীজতলার কিছু পারিপার্শ্বিকতা বললেন এবং আপনার ল্যাব থেকে উত্তর দেওয়া হলো। এই যে উত্তরটা দেওয়া হলো এবং এই যে প্রকল্প তৈরি করেছেন, এই প্রেক্ষাপটটি ছিল অ্যাগ্রোমেট তৈরির পিছনে প্রেক্ষাপটটা কি এবং কিভাবে আপনারা বাংলাদেশের ধান চাষের ক্ষেত্রে অবদান রাখতে যাচ্ছেন? আসলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 2016 সাল থেকে আমাদের এই ব্রি অ্যাগ্রোমেট ল্যাব প্রতিষ্ঠিত হয়। 2016 সালে? জি, অল্প পরিসরে আমরা সেটা তখন শুরু করি, কিন্তু এখন আমরা মোটামুটি একটু লার্জ স্কেলে আমরা এটা এক্সপানশন করছি এবং এটা নিয়ে ভালো গবেষণাও হচ্ছে। স্পেসিফিক বিভিন্ন ডিভিশন ভিত্তিক যে ধান উৎপাদনের ক্ষেত্রে শুধু যে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট আছে, আপনার পোকামাকড়, রোগ বালাই, সেচ, সবগুলির ক্ষেত্রে আলাদা আলাদা আমাদের স্পেশালিস্ট সায়েন্টিস্ট আছে আমাদের। তাদের মাধ্যমে মোটামুটি আমরা এই গবেষণাটা করে থাকি। একদম স্পেসিফিক গবেষণা যখন যেটা প্রয়োজন হয় সেভাবে আমরা মাথায় চিন্তা করে আমাদের অ্যাগ্রোমেট ল্যাবটা
মানে প্রতিষ্ঠিত হয়। এখন কৃষকদেরকে যখন আমরা ফিল্ড লেভেলে যেটা দেই সেটা তাৎক্ষণিক কৃষকরা ফিল করে যে আমার আজকে জমিতে এই সমস্যা হচ্ছে। যেহেতু আমাদের একটা কল সেন্টার আছে, কৃষকদের মোটামুটি এই জিনিসটা তারা জানে, তার সরাসরি সেই সময় সব কৃষকের কাছে কি কল সেন্টারের নাম্বারটা পৌঁছেছে? সবগুলিতে সেভাবে এখন হয়তো পৌঁছায় নাই। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, কারণ অনেকে হয়তো জানেই না, হ্যাঁ অনেকে হয়তো জানে কিভাবে যোগাযোগ করবে। জি, আমরা চেষ্টা করতেছি আমরা কিভাবে আরো এক্সপানশন করা যায়। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে আমাদের কল সেন্টারের যে আমাদের একটা কল সেন্টার আছে ব্রিতি অ্যাগ্রোমেট ল্যাবের, সেটা আমরা প্রচার করার চেষ্টা করতেছি আমরা। এখন মূলত আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে, মূল কাজটা হচ্ছে আমাদের যে বাংলাদেশে 2 কোটি কৃষক আছে, সেই 2 কোটি কৃষকের কাছে আমরা কিভাবে সাপ্তাহিক যে কৃষি পরামর্শ, যেটা আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, অনেকটা বলতে পারেন প্রেসক্রিপশনের মতো, এই প্রেসক্রিপশনটা আমরা তৈরি করে কৃষকের কাছে কিভাবে পৌঁছে দিব, এইটা নিয়ে আমরা কাজ করতেছি। যখন কোনো কৃষক কল করলো তখন তার সমস্যাগুলো আপনারা কিভাবে, যেমন কেউ হয়তো পোকামাকড় নিয়ে কথা বললো, কেউ হয়তো তার অন্য সমস্যা নিয়ে, তখন এগুলো আপনারা কিভাবে রেসপন্স করেন? তখন এই নাম্বারে একজন কৃষক ফোন দিবেন, তখন এখানে আপনার একটা ভয়েস উনি শুনতে পাবেন যে এক চাপলে আপনি কৃষিতাত্ত্বিক সমস্যা। আমরা শুনি না আপনার। আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের যে নাম্বারটা, এখানে যদি আমি কল করি ব্রি কল সেন্টারে, তাহলে আমাদের আপনি এরকম শুনতে পাবেন। একটু আমরা স্পিকারে কৃষকদের শোনাই আপনাদের এটা। জি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কল সেন্টারে আপনাকে স্বাগতম। সার ও আগাছানাশক সংক্রান্ত পরামর্শের জন্য 1 চাপুন, রোগবালাই গ্রামীণ ফোনের মতো। জি। 2 চাপুন, পোকামাকড় সংক্রান্ত পরামর্শের জন্য 3 চাপুন, সেচ সংক্রান্ত পরামর্শের জন্য 4 চাপুন, ধানের জাত সংক্রান্ত তথ্য জানতে 5 চাপুন, কল সেন্টার প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। এটা শোনার পরে উনি যদি এখন উনি যদি একে চাপে, তাহলে আমাদের সার এবং আগাছানাশক সংক্রান্ত যে তথ্য সেবা দিবেন যে বিজ্ঞানী, উনি একজন সয়েল সায়েন্টিস্ট, উনি ওনার কাছে কল চলে যাবে, উনি সেটা রিসিভ করে উত্তর দিবেন। সারা বাংলাদেশে এই যে বিশাল আপনাদের নাম্বার 09466300300300, এই নাম্বারটা কৃষকের কাছে পৌঁছানোর জন্য আপনারা কি ধরনের প্রক্রিয়া, কি ধরনের টুলস ব্যবহার করবেন? আমরা আসলে এটা যাত্রা তো কল সেন্টারে বেশি দিন হয়নি, তাতে আপনার এই পর্যন্ত আমরা 250-300 মতো আনুমানিক কল পেয়েছি, এবং এগুলো আমাদের সবই ডেটাবেজ আছে, এবং আমরাও আসলে রিপোর্টিং এর ব্যবস্থাও করেছি। যে কিন্তু কলটা বেশি আসছে, কোন ধরনের প্রশ্ন? প্রশ্ন বেশিরভাগই আসে আপনার কি জাতের ধান ভালো হবে, এবং আপনার সার এবং আগাছা ব্যবস্থাপনা নিয়ে তো প্রশ্ন আসে, সাথে আপনার থেকেও আসে রোগবালাই সংক্রান্ত। দেশের কোন অঞ্চল থেকে আসে এগুলো? আসলে এটা ছড়ানো ছিটানো, তবে আমার যতটুকু এখন পর্যন্ত, মানে আমি যে কয়টা আর কি এখানে রিসিভ করেছি, আমার কাছে বেশিরভাগই আমি পেয়েছি আপনার রাজশাহী, রংপুর এই দিকটার। এখন তো আমন মৌসুম চলতেছে। আমরা একটু দীর্ঘের সাথে কথা বলি, যারা আপনাদের নিশ্চয়ই ডাটাবেস আছে। জি জি আছে। ফোন নাম্বার আমি আপনাকে নাম্বার দিচ্ছি, আমি নাম্বার আমাদের ডেটাবেস থেকে বের করে আপনাকে একটা নাম্বার দিচ্ছি। সেটা হচ্ছে, তার নাম, আমাদের এই কৃষক ভাইয়ের নাম হচ্ছে নাজমুল, এবং ওনার বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জ। আচ্ছা, আপনি এই নাম্বারটা আপনি ইয়ার করতে পারেন, তার নাম্বারটা নিতে পারেন। জি বলুন। 01 764 764 670 670 937 937। জি, আসসালামু আলাইকুম। নাজমুল সাহেব, আমি দেওয়ান সিরাজ বলছিলাম বাংলাদেশ টেলিভিশন থেকে। আপনি কয়েকদিন আগে বিডি অ্যাগ্রোমেট কল সেন্টারে ফোন করেছিলেন। হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা, আপনি কি বিষয়ে জানতে চেয়েছিলেন একটু বলেন তো আমাদেরকে। আমি এই মৌসুমে আসলে কোন জাতের ধান লাগাবো এই জন্য জানার জন্য ফোন দিয়েছিলাম। আচ্ছা, আপনি কোন জাত বলেছিল? 103। আমারে বলছে যে 103 লাগাইতে, আমি 103 বীজতলায় ফেলাই দিয়েছি। বীজতলা ফেলছেন? তো এই ধান সম্পর্কে আপনি জানেন যে মানে কেমন জাত, কেমন বৈশিষ্ট্য, কি জানেন আপনি? ওনারা বলছে যে এই ধান লাগালে এই মৌসুমে এই ধানের ফলন ভালো হয়, এই জন্য আমি এইবার। এরপরে যখন রোগবালাই আসবে তখন কি তাদের সাথে আবার যোগাযোগ করবেন? হ্যাঁ হ্যাঁ, রোগবালাই হলে আমি আবার ওনাদের কল সেন্টারের নাম্বারে কল দিব। এই নাম্বারটা আপনি জানলেন কিভাবে? কল সেন্টার নতুন হয়েছে, নাম্বারটা আপনার কাছে পৌঁছলো কিভাবে? এটা আমি টেলিভিশনের মাধ্যমে জানছি। টেলিভিশনের মাধ্যমে?
তো এই ধরনের কল সেন্টারে কি আপনাদের কৃষকদের কি উপকার আসবে, কত কি মনে করেন আপনি? আমার তো মনে হয় যে এটা আমাদের খুব ভালো উপকার হবে। যখনই কোনো পোকামাকড় বা কোনো সমস্যা হবে ধানে, তখন আমরা সাথে সাথে এটার সমাধান জানতে পারবো। আচ্ছা আচ্ছা, সাথে যোগাযোগ রাখতে পারবেন। তো আপনি মনে করছেন যে এই ধরনের কল সেন্টার কি থাকা কৃষকদের জন্য ভালো, তাই তো? অবশ্যই অবশ্যই। নাজমুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোন কথা বলার জন্য। সেবার মান উন্নয়নের জন্য বা নাম্বারটা পরিচিত করার জন্য আপনার তো অনেক আঞ্চলিক কেন্দ্র রয়েছে আপনাদের, ইচ্ছা করতে কৃষকদের কোনো ওয়ার্কশপ করতে পারেন, কোনো ট্রেনিং করাতে পারেন, কোনো ডেমো করাতে পারেন, এর কি ভাবনা কি আপনার আছে? অবশ্যই আমাদের যে প্ল্যান, আমরা এখানে কল সেন্টারটার পরে আমরা একটা নিজেরা বসছিলাম যে কিভাবে এটাকে প্রসার করা যায়। সেই ক্ষেত্রে আমাদের প্রায় যতগুলো আঞ্চলিক কার্যালয় আছে, স্যাটেলাইট স্টেশন আছে, আমরা তার মাধ্যমে প্রচার করব। এবং শুধু তাই না, আপনার ডিএই এবং আমাদের বিভিন্ন রিজনাল স্টেশনের যে বিভিন্ন ফার্মার্স ট্রেনিং হয়, ফিল্ড ডে গুলা হয়, আমরা সেখানে তাদের কাছে একটা চিঠি ইস্যু করব আমাদের অথরিটির পক্ষ থেকে, যে সবাই যেন কৃষকদের মাঝে কৃষকদেরকে জানানোর জন্য তারা যেন তাদের ওই ফিল্ড ডে কৃষক প্রশিক্ষণে যত কৃষকদেরকে নিয়ে যত প্রোগ্রাম হবে, সকল প্রোগ্রামে যেন ওনারা এই বিষয়টা সবাইকে অবগত করেন এবং সবাইকে যেন লিফলেট দেন। আমরা সেইভাবে তাদেরকেও লিফলেট সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা ধান গবেষণা করছেন, ধান নিয়ে উন্নয়নের কাজে আপনারা নানা রকম গবেষণা করছেন। গবেষণার ক্ষেত্রে অ্যাগ্রোমেট ল্যাব কতটুকু ভূমিকা রাখতে পারবে? তো আমাদের প্রতিনিয়তই আমাদের আবহাওয়া জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেই আবহাওয়া জলবায়ুর যে বিভিন্ন ঘাত, সেই ঘাত আমাদের মোকাবেলা করে কিন্তু আমাদের ঘাত সহনশীল যে বিষয়গুলা, সেই ঘাত সহনশীল বিষয়গুলা বিবেচনা করেই কিন্তু সেই কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে হয়েছে। সেই ক্ষেত্রে যে আমরা ওইভাবে বিবেচনা করিনি বিষয়টা তা না। আগে আমাদের অ্যাগ্রোমেটোলজি একটা ডিভিশনের আন্ডারে ছিল। যেহেতু আমাদের গবেষণার কলেবার বেড়ে গেছে, আবহাওয়ার পরিবর্তনশীলতা, ক্লাইমেটিক যে ক্লাইমেটিক চেঞ্জের বিস্তার ঘটেছে, এই কারণেই আমরা স্বাতন্ত্রিকভাবে যে অ্যাগ্রোমেট ল্যাবের যাত্রা আমাদের শুরু থেকেই কিন্তু ছিল, সেটা স্বল্প পরিসরে ছিল একটা বিভাগের আন্ডারে। যেহেতু আমাদের গবেষণার পরিধি বৃদ্ধি পেয়েছে, তার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে চাহিদার নিরিখে আমরা স্বাতন্ত্রিকভাবে অ্যাগ্রোমেট এটা আমাদের বিস্তরভাবে জানা এই বিষয়গুলো আমরা করতে পারি। এই ল্যাবে আপনারা কৃষি কল সেন্টারকে যুক্ত করেছেন, এই কল সেন্টারের সঙ্গে আপনারা কৃষি কল সেন্টার যুক্ত করেছেন। কৃষি কল সেন্টারে কৃষকরা যে সমস্ত পরামর্শ জানতে চাইবে, সেই সমস্ত অংশ থেকে লার্নিং থেকে আপনাদের গবেষণার কতটুকু মূল্যায়িত হবে? কৃষকের কাছ থেকে যদি তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে গবেষণা পরিকল্পনা, তাদের চাহিদার নিরিখে যে আমাদের গবেষণার পরিকল্পনা, সেটা কিন্তু আমরা আমাদের নির্ধারণ করতে পারবো না। সুতরাং এই কল সেন্টারের মাধ্যমে তাদের যে ফিল্ডে যে বাস্তব সমস্যা, কৃষকের মাঠে যে সমস্যা, সেটা কিন্তু আমরা জানতে পারবো এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেই আলোকে আমরা আমাদের গবেষণা কর্মকাণ্ড। ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছে, আপনার কি এটা বৃহৎ পরিসরে সাজানোর কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমাদের প্রয়োজনীয়তার নিরিখে অবশ্যই এটা আমরা প্রয়োজন এবং চাহিদার নিরিখে এটা সম্প্রসারিত হবে। বৈশ্বিক উষ্ণতার বা জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে জলবায়ু, এবং পাশাপাশি সেই প্রেক্ষাপট বিবেচনা করে যেহেতু জলবায়ুর পরিবর্তন খুব আকস্মিকভাবে হচ্ছে, এবং তার সাথে মডার্ন টেকনোলজি যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে যেই বৈরী পরিবেশ সহনশীলের সাথে আমরা বৈরী পরিবেশ সহনশীল জাত উদ্ভাবনের পাশাপাশি এটার যে অপটিমাম ম্যানেজমেন্ট, সেটা আমরা করতে পারি। কিন্তু এই কাজটার প্রেক্ষাপট চিন্তা করে যে আসলে আমরা এখন ম্যানুয়ালি আমরা করতেছি, সেই প্রেক্ষাপট মাথায় চিন্তা নিয়ে যেটা ফোরকাস্টিংটা আমরা দ্রুত সময় করতে পারি এবং দ্রুততম সময় কৃষকের সেবার কাছে পৌঁছতে পারে, সেই প্রেক্ষাপট বিবেচনা করেই এগ্রিমেন্ট লেভেল প্রতিষ্ঠা করা হয়, যাতে মূলত কৃষককে সহজ এবং দ্রুততম সময়ে মেসেজটা যে দিতে পারি, সেই মেসেজ দেওয়ার জন্য আমরা এগ্রিমেন্টের প্রচেষ্টা করা হয়। কিন্তু আমরা হয়তো বা অদূর ভবিষ্যৎ যেটা আমি চাচ্ছি যে মোবাইল অ্যাপসের মাধ্যমে জিনিসটা যাবে, যার কাছে একটা মোবাইল থাকবে অটোমেটিক এই আমাদের মেসেজটা যে অ্যাডভাইজারিটা প্রত্যেকটা কৃষকের কাছে চলে যাবে, এবং সেই কৃষক যেটা একটা জাস্ট শিক্ষিত না, জাস্ট পড়তে পারে এরকম হলে তার মেসেজগুলো যেতে পারে। পাশাপাশি আমরা আরেকটা পথ আমরা চিন্তা করে রাখতে চাই, যে ভয়েস মেসেজের মাধ্যমে
এই মেসেজটাই ভয়েস মেসেজ যাবে, কৃষক সেই জিনিসগুলা শুনে বুঝে, পড়তে না পারলেও সে শুনে বুঝে তার খেতে বা বড়ি পরিবেশের প্রেক্ষাপটে কি করণীয় সেই জিনিসটা আমাদের অ্যাডভাইজারির মাধ্যমে জিনিসটা, এবং অ্যাডভাইজারি জিনিসটা আসলে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে। আমরা এখনকার যে প্রযুক্তি আছে যে অ্যাডভাইজারিটা আমরা এক সপ্তাহের ক্লাইমেটের কি চেঞ্জ আছে সেইটার প্রেক্ষাপটে আমরা অ্যাডভাইজারি দিয়ে থাকি। দেখছিলেন অ্যাগ্রোমেট ল্যাবের কার্যক্রম। আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা জানব চলতি রূপা আমন বিষয়ক কিছু তথ্য। কৃষক ভাইরা, আপনারা অনেকেই ইতিমধ্যেই জমিতে রূপা আমন লাগানো শেষ করেছেন, আবার অনেকেই জমি প্রস্তুত করছেন ধান লাগানোর জন্য। কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে রূপা লাগানো যদি কিছুটা লেট হয়েছে, তো রূপা আমনের জমিতে ধান লাগানোর সময় অনেকটা বাকি আছে। এই মাস জুড়েই রূপা আমন লাগানো যায় এবং জমির প্রকার ভেদে পরের মাসেও রূপা আমন লাগানো যেতে পারে। তবে যে বিষয়টা জানা দরকার তা হলো রূপা আমনের রোগবালাই, কারণ রূপা আমনের ক্ষেত্রে ধান লাগানোর 2 সপ্তাহের মধ্যেই নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। এই পর্যায়ে রূপা আমনের রোগবালাই ও তার প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সিএসও ডক্টর কাজী শিরিন আক্তার জাহান। আমন মৌসুমে যে রোগগুলো হতে পারে তার একটি হচ্ছে ভাইরাসজনিত রোগ টুংরো, আরেকটি হচ্ছে খোল পড়া, এটি ছত্রাকজনিত একটি রোগ। ছত্রাকজনিত আরও একটি রোগ হচ্ছে লক্ষ্মীর গু এবং ব্লাস্ট। এই রোগগুলোর মধ্যে প্রথমে আমি যদি বলি টুংরোর কথা, টুংরোটা কিন্তু বীজতলায় আক্রমণ হতে পারে এবং আমার মূল জমিতে লাগানোর পরেও হতে পারে। বীজতলায় হলে চারা প্রথমে হালকা হলুদ হয়ে যায়, পরে আস্তে আস্তে লাল হয়ে শুকিয়ে মারা যায়। এবং আমাদের যদি মূল জমিতে লাগানোর পরে যদি এই রোগের প্রকোপ দেখা যায়, সেক্ষেত্রেও আমরা দেখি যে এটা আক্রমণ আসলে বীজতলাতেও হতে পারে এবং মূল জমিতে লাগানোর পরেও হতে পারে। বীজতলাতে আক্রমণ হলে লক্ষণটা সঙ্গে সঙ্গে আমরা জমিতে দেখতে পাই না, এটা হয় হচ্ছে একটি পোকার মাধ্যমে ছড়ায়। যদিও ভাইরাসজনিত একটি রোগ, কিন্তু এটা পোকার মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে থাকে। এই পোকাটার নাম আমরা বলি সবুজ পাতাফড়ি। এই পোকাটা খুবই ছোট সবুজ রঙের একটি পোকা, যে পোকাটাকে আসলে আমরা সবাই মোটামুটি চিনে থেকে আমাদের ঘরের আলোতে রাত্রেবেলা কিন্তু এই পোকাটা দেখতে পাওয়া যায়। এই রোগটা যদি আমার বীজতলায় হয় তাহলে দেখা মাত্র এই বীজতলা থেকে এই আক্রান্ত আমার যে উৎস, রোগের যে উৎস যে ভাইরাসটা, সেই রোগের উৎসটাকে আমাদের সঙ্গে সঙ্গে তুলে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। কাজেই রোগ শনাক্তকরণটা প্রথম বিষয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী সে ব্যবস্থাপনা নিতে হবে। সুতরাং ধানের রোগবালাই, পোকামাকড়, সার, আগাছা, সেচ ব্যবস্থাপনা এরকম যে কোনো পরামর্শ জানতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অ্যাগ্রোমেট ল্যাবের কল সেন্টার 0964300300300 নম্বরে কল করুন। মনে রাখবেন, অভিজ্ঞ পরামর্শই উন্নত ফসল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রতিষ্ঠিত এগ্রোমেট ল্যাব থেকে এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ। সকলকে ধন্যবাদ।